আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা 37 থেকে 39 পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব এবং এর মধ্যে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্ন একটি একটি করে সলভ করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত আলোচনা করব। ওকে, তো আগে আমরা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত, এই যে প্রথম থেকে কি পড়ছিলাম, প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত আলোচনা করব। ওকে, দেখো, ছয়, ছয়কে বলা হয় ষষ্ঠ। আমরা এমনি অঙ্কে বলি ছয়, আর ক্রমবাচক সংখ্যায় হয় ষষ্ঠ। সাতকে ক্রমবাচক সংখ্যায় বলা হয় সপ্তম। আটকে ক্রমবাচক সংখ্যায় বলা হয় অষ্টম। নয়কে ক্রমবাচক সংখ্যায় বলা হয় নবম। 10কে ক্রমবাচক সংখ্যায় বলা হয় দশম। দেখো, এই যে ক্রমবাচক সংখ্যার কিন্তু আবার সংক্ষিপ্ত রূপ আছে। ওকে, এই যে ছয় আর মদিনা ছয়টয়, এই যে লাস্টে দুইটা মিলিয়ে আমরা লিখি ষষ্ঠ। এই যে ষষ্ঠ এরকম না লিখে আমরা এইরকমও সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। ওকে, আর এই যে সাত আছে, এই সাত, আর এইটার লাস্টের অক্ষর হলো ম। এই যে সাত ম, আমরা কিন্তু এই সপ্তমকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি সাত ম লিখতে পারি। ওকে, আর অষ্টম, এই যে অষ্টমকে আমরা লিখতে পারি আট ম। ওকে, আট ম, এই দুইটা লিখে আমরা অষ্টম এর সংক্ষিপ্ত রূপ লিখতে পারি। ওকে, নবমকে আমরা নবম না লিখে লিখতে পারি নয় ম। এই যে নয়, নয় ম। আর এই দশমকে আমরা এরকম না লিখে লিখতে পারি দশ, আর লাস্টের অক্ষর হলো ম, এই দশ ম লিখতে পারি। ওকে, দশম। এখন দেখো, এখানে বলছে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে, সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি। এই যে দেখো, সামনে আছে নাসিমা আর পিছনে আছে শান্তি। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। বলছে এইখানে শিশুদের অবস্থান বলতে হবে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে। তো চলো আমরা দেখি, ট্রাই করে দেখি আমরা পারি কিনা। ওকে, তো আমরা বলবো সামনে থেকে, যে সামনে থেকে প্রথম হলো নাসিমা, সামনে থেকে দ্বিতীয় হলো আলী, সামনে থেকে তৃতীয় হলো সবিতা, সামনে থেকে চতুর্থ হলো ডেভিড, সামনে থেকে পঞ্চম হলো তামিম, সামনে থেকে ষষ্ঠ হলো রহিম, সামনে থেকে সপ্তম হলো করিম, সামনে থেকে অষ্টম হলো আলিয়া, সামনে থেকে নবম হলো রতন, সামনে থেকে দশম হলো শান্তি। আবার আমরা বলতে পারি পিছন থেকে প্রথম হলো শান্তি, পিছন থেকে দ্বিতীয় হলো রতন, পিছন থেকে তৃতীয় হলো আলেয়া, পিছন থেকে চতুর্থ হলো করিম। আবার বলতে পারি পিছন থেকে পঞ্চম হলো রহিম, পিছন থেকে ষষ্ঠ হলো তামিম, তারপরে বলতে পারি পিছন থেকে সপ্তম হলো ডেভিড, পিছন থেকে অষ্টম হলো সবিতা, পিছন থেকে নবম হলো আলী, পিছন থেকে দশম হলো নাসিমা। তো এইরকম কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো আমরা এগুলো মুছে দিই। ওকে, তারপরে দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। বলছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি। এই যে আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে কিছু অবস্থান বললাম, সেটা এখানে লিখে দেখাতে হবে। ওকে, তো বলছে সামনে থেকে কে ষষ্ঠ, সামনে থেকে, এখন সামনা সাইড কোন সাইড, সামনা সাইড এটা। ওকে, সামনে থেকে ষষ্ঠকে দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠকে রহিম, তোমরা এই যে রহিম এনে এইখানে লিখে দিবা। ওকে, তোমরা এখানে লিখবা রহিম, এখানে লিখবা র, হয় রসইকার রহিম। ওকে, সামনে থেকে ষষ্ঠকে
রহিম। তারপরে পিছন থেকে সপ্তমকে, পিছন থেকে, এই যে পিছন সাইড এই পাশ, এই যে পিছন লেখা আছে, পিছন থেকে সপ্তম। ওকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। পিছন থেকে ষষ্ঠমকে ডেভিড। তো এই যে ডেভিড, এটাকে তোমরা এইখানে লিখে দিবা। ওকে, ডেভিড এইখানে লিখবা ডেভিড। ওকে, তারপরে সামনে থেকে কে নবম, সামনে থেকে নবম কে? তো সামনে পাশ কোনটা? সামনের সাইড হলো এইটা। ওকে, তো দেখি চলো সামনে থেকে নবম কে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এই যে সামনে থেকে নবমকে রতন। তো এই যে রতন, তোমরা রতনকে এইখানে লিখে দিবা। ওকে, রতনকে এইখানে লিখে দিবা। তারপরে দেখো এখানে বলছে আলেয়ার অবস্থান কততম। আলেয়া সামনে থেকে, দেখো এই যে এইটা হলো আলেয়া, এটা হলো আলেয়া। এখন আলেয়ার অবস্থান বলতে হবে আমাদেরকে। তো দেখো সামনে থেকে, সামনে থেকে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। প্রথম থেকে হলো অষ্টম, এই যে অষ্টম নাম্বারে আছে। তো আমরা এখানে দেখতে পারি 8 অষ্টম। ওকে, সামনে থেকে সে অষ্টম নম্বরে আছে। আর পিছন থেকে, তো দেখি পিছন থেকে আছে কত নম্বরে। পিছন থেকে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পিছন থেকে আছে তৃতীয়, এই যে 3, 3 দিয়ে 29 তৃতীয়। পিছন থেকে আছে তৃতীয় নম্বরে। তো তারপরে দেখো এখানে এই ম্যাথটি বলছে যে প্রত্যেক শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি, ডেভিডের অবস্থান কত। ওকে, তো এখানে আমরা ডেভিডের অবস্থান, এই যে ডেভিড হলো প্রথম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম থেকে চতুর্থ নম্বরে আছে ডেভিড, আর পিছন থেকে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। পিছন থেকে আছে সপ্তম নম্বরে। তো এই মেয়েটির উত্তর আমরা দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো এখানে বলছে ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখো। ডান দিক, ওকে, তো ডান দিক হলো এই পাশটা ডান দিক। ওকে, তো ডান দিক দিয়ে প্রথম 7 জনকে, 7 জনকে বলছে। তো এই যে 1 2 3 4 5 6 7 জনকে, এই যে আমি 7 জনকে কি করলাম, একটা গোল দাগ দিয়ে গোল দাগের মধ্যে রাখলাম। তারপরে বলছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো। বলছে ডান দিক থেকে সপ্তম জনকে। ওকে, এখন আমরা দাঁড়াও, এই যে সপ্তম জনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই ছেলেটি হলো সপ্তম, অর্থাৎ এই ছেলেটিকে আমরা গোল দাগের মধ্যে রাখবো। ওকে, তারপরে এই মেয়েটি কি বলতেছে চলো দেখি। মেয়েটি বলছে মনে রাখবে 7 জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। এই 7 জন, 7 জন মানে এই সবাইকে মিলে 7 জন। হ্যাঁ, আর সপ্তম জন, সপ্তম মানে একজনকে বোঝাইছে। ওকে, তো এই যে দেখাইছে ডান দিক থেকে 7 জন, এই যে ডান দিক থেকে কি করছে 7 জনকে আলাদা করছে, এই যে আলাদা করছে। আর ডান দিক থেকে সপ্তম জন, এই যে সপ্তম জনকে আলাদা করে দেখাইছে। এই যে ভাইয়া তো আলাদা করে তোমাদেরকে আগে দেখাইলাম। তারপরে দেখো বলছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরো 5 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? তো বলছে যে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম, পিছন থেকে অষ্টম। ওকে, এই যে প্রথম থেকে, পিছন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। ওকে, পিছন থেকে অষ্টম। আর শান্তির সামনে আরও 5 জন শিক্ষার্থী আছে, আরও 5 জন শিক্ষার্থী আছে। ওকে, ওকে, এই যে দেখো 1 2 3 4 5, সামনে আরও 5 জন শিক্ষার্থী আছে। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা যোগ করতে হবে। আমরা কি করব জানো? এই যে পিছন থেকে অষ্টম, অর্থাৎ এই যে
পিছন থেকে এই যে এখানে আছে মোট 8 জন, পিছন থেকে অষ্টম। ওকে, 8 জন আছে। এখানে কতজন আছে? 8 জন। তো আমরা এখানে লিখব 8। আর তার সামনে আরো কতজন আছে? সামনে আরো 5 জন আছে। সামনে আরো 5 জন আছে। তো আমরা এখানে লিখব যে 5 জন আছে, সামনে আরো 5 জন আছে। তো আমরা এখানে লিখব 5। ওকে, এখন 8 যোগ 5, 8 যোগ 5 কত? 13 হয়। তো আমরা এখানে লিখে দিব 1 3 13। ওকে, তারপরে এখানে একটি প্রশ্ন দেয়া আছে। তো চলো প্রশ্নটা পড়ে দেখি এখানে কি বলছে। একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয়, সেখানে কতজন শিশু আছে? তো ধরো এই যে এইটি হলো আমাদের রাজু। ওকে, এইটি হলো আমাদের রাজু। আর কি বলছে? রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, সামনে থেকে ষষ্ঠ, পিছন থেকে তৃতীয়। আর না, এটা এখানে দেওয়ার দরকার নাই, না থাক এখানে দিই। এই যে এইটা হলো আরেকটা ছেলে। ওকে, সরি এটা উল্টো হয়ে গেছে। এটা হলো আরেকটা ছেলে। ওকে, এটা হলো আরেকটা ছেলে। তারপরে এই যে এইখানে আরেকটা, এটা হলো ধরো আরেকটা ছেলে। এইটা ধরো আরেকটা ছেলে। তারপরে এইটা ধরো আরেকটা ছেলে। ধরো এইটা আরেকটা ছেলে। দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। হ্যাঁ, এই যে বলছে সামনে থেকে ষষ্ঠ, এই যে সামনে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ওকে, আর পিছন থেকে বলছে তৃতীয়। পিছন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা একটা মুছে দেই, এখানে বেশি হয়ে গেছে একটা। এই যে পিছন থেকে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বরে সে আছে। ওকে, এখন বলছে সেখানে কতজন শিশু আছে। এখন আমরা কি করব? এখন গুণে দেখব কতজন শিশু আছে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। এখানে মোট শিক্ষার্থী আছে 8 জন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও লিঙ্কগুলো ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা। আর এই শিটটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে আছে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এই শিটে সকল প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া আছে।